আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে ঈমান ধ্বংসকারী কাজসমূহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার এবং একে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন, যাতে কেউ এমন কাজ না করে যা তাকে ইসলাম থেকে খারিজ করে দেয়। আর কাজ এ ব্যাপারে দাওয়াত দেওয়ার জন্যেই আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, ইসলাম থেকে খারিজ হওয়ার বা ঈমান বিনষ্ট হওয়ার কারণগুলি, প্রথমত আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে শিরক বা অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর ইবাদতের মধ্যে অংশীদার সাব্যস্ত কয়েকভাবে হতে পারে। যেমন, ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা আল্লাহ তাআলাকে না মেনে তার সাথে আরও কাউকে যোগ্য বলে মনে করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। অর্থাৎ আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না, তাহলে নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া বা অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করা শিরকে আকবার তথা বড় শিরক। কোনো মুমিন যদি এই কাজ করে তবে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে, কারণ ভালো মন্দ দেওয়া বা না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি পবিত্র কোরআনে বলেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ আল্লাহু হুয়াস সামিউল আলিম। অর্থাৎ, হে নবী, আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন সত্তার ইবাদত করো যে তোমাদের অপকার ও উপকার করার ক্ষমতা রাখে না, অথচ আল্লাহ তাআলা সব শুনেন ও জানেন। মৃত ব্যক্তির নিকট সাহায্য চাওয়া বা কাউকে বান্দা নেওয়াজ, গরিবে নেওয়াজ, গাউসুল আজম বলে মনে করা বড় কবিরা গুনাহ অন্তর্ভুক্ত, যা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। আল্লাহ ব্যতীত মৃত বা জীবিত কারো নামে মান্যত করা শিরক। গায়রুল্লাহর নামে মান্যত করলে ওই মান্যত পূরণ করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী বলেছেন, মান নাযারা আন ইউতিয়া আল্লাহ ফালইউতিহু ওয়া মান নাযারা আন ইয়াসিল্লাহ ফালা ইয়াসিহি। অর্থাৎ, যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যের কাজে মান্যত করে সে যেন তা পুরা করার মাধ্যমে তার আনুগত্য করে। যে ব্যক্তি আল্লাহর নাফরমানিমূলক কাজে মান্যত করে সে যেন তার নাফরমানি না করে। অনেকে কবরে মোমবাতি, তেল, আগরবাতি, টাকা পয়সা, গরু, খাসি, মুরগি, মুরগ, কবুতর ইত্যাদি মান্যত করে। তারা মনে করে এর মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিল হবে, রোগ মুক্তি হবে, হারানো ব্যক্তিকে ফিরে যাবে, মালের নিরাপত্তা লাভ হবে, নিঃসন্তানের সন্তান হবে ইত্যাদি। এসবই শিরকের অন্তর্ভুক্ত। নবীগণ সবচেয়ে সম্মানী ও মর্যাদাপূর্ণ হওয়া সত্ত্বেও তাদের কবরসমূহে কোনো নজরানা বা মান্যত দেওয়া হয় না। এই ধরনের মান্যত বা নজরানা তারা কবরবাসীদের সম্মান ও বরকতের জন্যই করে থাকে এবং তাদের ধারণা এর দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হবে। যেমন মক্কার মুশরিকদের ধারণা ছিল, তারা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দিবে বলেই আমরা তাদের ইবাদত করি। যে স্থানে মুশরিকরা তাদের
দেবদেবীর উদ্দেশ্যে পশু জবাই করে, সে স্থানটি শিরকের নিদর্শনে পরিণত হয়। কারণ এর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে দেবদেবীর নৈকট্য লাভ করা এবং আল্লাহর পথে শরিক করা। এই কারণে যদি কোনো মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে উক্ত স্থানে পশু জবাই করে, তবু তা হবে মুশরিকদের অনুরূপ কাজ। মুশরিকদের দৃষ্টিতে তাদের পুণ্যময় স্থানের অংশীদার। মুশরিকদেরকে তাদের কাজের সাথে বাহ্যিক বা আভ্যন্তরীণ মিল তাদের প্রতি আসক্তিরই নামান্তর। মৃত ব্যক্তির নামে কোনো কিছু জবাই করাও হারাম। ঈমান বিধ্বংসী বা ঈমান নষ্ট করার যে সকল উপায়, উপকরণ বা কাজ, তার মধ্যে দ্বিতীয় হলো যে ব্যক্তি আল্লাহ ও বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে, তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফাত কামনা করে, সে মুরতাদ হয়ে যাবে। কারণ শাফায়াতের একমাত্র মালিক হলেন আল্লাহ তাআলা। তিনি বলেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বলুন, সমস্ত সুপারিশ আল্লাহরই আয়ত্তাধীন, আসমান ও জমিনে তারই সাম্রাজ্য। তৃতীয় ঈমান বিধ্বংসী কর্ম হলো যদি কোনো মুসলিম মুশরিকদেরকে কাফির মনে না করে, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা তাদের মতবাদ সমূহ সঠিক মনে করে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। মুশরিক সম্প্রদায় অপবিত্র হওয়ার পর কি করে তাদের মতবাদ গ্রহণীয় হতে পারে? তিনি আরো বলেন, ইন্নাল্লাহা বারিয়্যুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে মুক্ত। অর্থাৎ মুশরিকদের ব্যাপারে আল্লাহর কোনো দায় দায়িত্ব নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং শিরক করে, তারা চিরস্থায়ী জাহান্নামী, এবং এরাই সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। ঈমান বিধ্বংসী চতুর্থ কাজ হলো যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ তথা অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমত উত্তম মনে করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ঈমান নষ্টকারী পঞ্চম কাজ হলো যদি কোনো মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, যদিও সে ওই বিষয়ে আমল করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সান লাহুম ওয়া আযাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি, এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দিবেন। এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা পছন্দ করে না, অতএব তাদের কর্মসমূহ আল্লাহ তাআলা ব্যর্থ করে দিবেন। ঈমান বিধ্বংসী ষষ্ঠ কাজ যদি কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সওয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করে, তবে সে কাফির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা করছিলে? তুলনা করো না, ঈমান আনার পর তোমরা কাফির হয়ে গেছো। যারা ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাদের আল্লাহর সাথে সাক্ষাতের কোনো আশা নেই। ঈমান বিধ্বংসী সপ্তম কাজ যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায়, অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙন ধরাতে গোপন প্রকাশ্য মন্ত্র তন্ত্র করতে চায়, অথবা কারো সাথে সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বে ফাটল ধরাতে চায়, তবে সে সম্পূর্ণরূপে কুফরি করল। যে ব্যক্তি এমন কাজ করবে এবং যে ব্যক্তি তার প্রতি সন্তুষ্ট থাকবে, উভয়ই কুফরি করল। ঈমান বিধ্বংসী অষ্টম কাজ হলো মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। যদি কোনো মুসলিম ব্যক্তি এমন কাজ করে, তবে সে কুফরি করল। মহান আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম,
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। ঈমান বিদ্বেষী নবম কাজ হলো, যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব, সে ব্যক্তি কাফির হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গ্রহণ করে তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে। বিধ্বংসী দশম কাজ হলো আল্লাহ মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যারা ইসলাম অনুসারে আমল করতে এবং শিক্ষা গ্রহণ করতে নারাজ, এরকম ব্যক্তি কাফির। মহান আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। অর্থাৎ যে ব্যক্তিকে আল্লাহ তাআলার আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে জালিম আর কি হতে পারে? নিশ্চয় আমি অপরাধীদেরকে শাস্তি দেব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।